তোমার পিছনে খরচ করতে করতে আমি ক্লান্ত। স্বামীর এই কথাটা শুনে সেদিন আমি সত্যি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কারণ আমি মোটেও ভাবি নাই কোনো দিন এই কথাটা আমার শুনতে হবে। আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যা আমাদের জীবনটা বদলে দিয়েছিল। আমার নাম নীলা। বিয়ের পর ভেবেছিলাম সংসার মানেই ভালোবাসা, যত্ন আর একে অপরের পাশে থাকা। কিন্তু বিয়ের 3 বছর পর একদিন রাতে আমার স্বামী রাহাত এমন একটা কথা বলল যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমার স্বামী আমাকে এমন কথা বলতে পারে, তাও আবার সে নিজের স্বামী। সেদিন আমি নতুন একটা শাড়ি কিনতে চেয়েছিলাম, খুব দামি কিছু না, সাধারণ একটা শাড়ি। কথাটা বলতেই সে বিরক্ত হয়ে বলল, তোমার পিছনে খরচ করতে করতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। কথাটা শুনে আমি কিচ্ছু বলিনি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমি যেন তার জীবনের সবচেয়ে বড় বোঝা। সেদিন রাতে বিছানায় পাশাপাশি শুয়েও আমাদের মাঝে যেন অনেক দূরত্ব ছিল। আগে যে মানুষটা আমার হাত ধরে ঘুমাতো, সে এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আমি মুখ ফিরিয়ে চোখের পানি লুকোনোর চেষ্টা করলাম, কারণ এমন মানুষকে চোখের পানি দেখিয়ে কোনো লাভ নাই। পরের দিন থেকে আমি বদলে যেতে শুরু করলাম। নিজের খরচ নিজেই চালানোর জন্য অনলাইনে ছোট একটা কাজ শুরু করলাম। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল, রাত জেগে কাজ করতাম, আবার সংসারও সামলাতে হতো। রাহাত এসব দেখে বলতো, এসব করে কতই বা আয় হবে। আমি কোনো উত্তর দিতাম না। মাস 6 পরে আমার আয় ধীরে ধীরে বাড়তে লাগলো। নিজের প্রয়োজনের জিনিস নিজেই মেটাতে শুরু করলাম, এমনকি সংসারের কিছু খরচও দিতে লাগলাম। একদিন রাতে রাহাত হঠাৎ বলল, তুমি অনেক বদলে গেছো। আমি হেসে বললাম, সময় মানুষকে বদলে দেয়। সেদিন অনেক দিন পর আমরা বারান্দায় বসে একসাথে চা খেয়েছিলাম। বাতাসে একটা অদ্ভুত নীরবতা ছিল, আর কিছুই ছিল না, শুধু আমাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। এমন নিস্তব্ধতা। কিছুদিন পর রাহাতের চাকরিতে সমস্যা হলো। কয়েক মাস ঠিক মতো বেতন পেল না। সংসারের বেশিরভাগ দায়িত্ব তখন আমার কাঁধে এসে পড়ল। আমি কিন্তু তাকে একবারও বলিনি, তোমার পেছনে খরচ করতে করতে আমি ক্লান্ত। বরং আগের মতোই পাশে দাঁড়ালাম। এক রাতে সে আমার হাত ধরে বলল, নীলা, আমি ভুল করেছিলাম। টাকা দিয়ে কখনো একজন মানুষের মূল্য মাপা যায় না। তার চোখে তখন অনুশোচনা ছিল। আমি শুধু বললাম, স্বামী স্ত্রীর সম্পর্কে কি হিসাবের খাতা? আজ তুমি আমার জন্য করবে, কাল আমি তোমার জন্য করব। এটাই তো ভালোবাসা। রাহাত মাথা নিচু করে বসে রইল। সেদিন অনেক দিন পর মনে হয়েছিল আমি আবার আমার পুরনো স্বামীকে ফিরে পেয়েছি। কখনো কখনো আসলে কি জানেন, একটা কষ্টের বাক্য মানুষকে ভেঙে দেয় না, বরং নিজের মূল্য প্রমাণ করার শক্তি দিয়ে যায়। আর সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন কঠিন সময়ে পাশে থেকে যায় সবাই। আসলে আমরা যে আমাদের পাশে থাকে তাদেরকে বোঝার চেষ্টা করি।